শয়তান যেমন আল্লাহর গজব প্রাপ্ত, এগুলো আল্লাহর গজব প্রাপ্ত। শয়তান একজনের সাথে দোস্তি করেছিল, সারাদিন বন্ধুত্ব করার পরে সন্ধ্যাবেলা শয়তান ওরে ডাক দিয়ে বলছে, বন্ধু সারাদিন তো তোমার সাথে চললাম ফিরলাম খেলাম, আমি এখন আর থাকতে চাই না, আমি গেলাম। কেন? আমি তোমার সাথে থাকতে ভয় পাই। আমার সাথে থাকতে ভয় পাও? সারাদিন তো ছিলে, কে তুমি? আমার পরিচয় তো ওইভাবে আগে নাওনি, আমি হচ্ছে ইবলিশ, সুরত ধরে এসেছিলাম। ও তখন আশ্চর্য হয়ে বলে যে আপনি দূর হয়ে চলে যাবেন আমার কাছ থেকে, আপনার পরিচয় পেলে তো আমি দূর হতাম না। আমি যেতে চাই এই কারণে, কারণ আমি আল্লাহর একটা বিধান মানি নাই। এই কারণে আল্লাহ আমারে একটা সেজদা না মানার কারণে পৃথিবীতে পাঠিয়েছে, তাও লানত দিয়ে। আমার নাম মারদুদ, আমার নাম রাজিম, কত রকমের নাম আমার উপরে দিয়ে আল্লাহ আমারে বিদায় দিয়েছে। আর আজকে 17টা সেজদা ফরজ ছিল তোমার প্রতি, একটা সেজদাও দাও। আল্লাহ রাগ করে তোমার উপরে যে গজব নাযিল করবে, ও গজবে আমি শয়তানও পড়ে যাব। ও আল্লাহর একটা বিধান লঙ্ঘন সেজদা, এটা লঙ্ঘন করে যদি ভয় পায়, এই 15 বছরে আপনি 500 বিধানের একটাও মানেন না। আরো মানুষকে মানতে দেন। এর গায়ে যদি জিন লাগে নিয়ে আসবে মা বাবা আমার কাছে, সূরা নাস আর ফালাক এমনকি আয়াতুল কুরসি পড়ে ফু দিলে চলে যাবে, এটা আমাদের বিশ্বাস। আমি যাই। আর আমার তো মনে হচ্ছে এই ঘটনাটা বলার পর শয়তান আল্লাহর একটা মাত্র বিধান সেজদা দেওয়া লাগবে এটা মানে না, কিন্তু আল্লাহর বিধানের এগেইনস্টে নতুন করে কোনো বিধান শয়তান বানায় না। কথা বুঝতেছে? আল্লাহর বিধানও মানে না, এতটুকু শেষ। এগেইনস্টে নতুন করে কোনো বিধান বানিয়ে মানবো এরকম কিছু শয়তান করে না। তো আল্লাহর এই পৃথিবীতে ক্ষমতা পেয়ে আল্লাহর যে বান্দা নিজে আল্লাহর বিধান মানে না এবং আল্লাহর বিধানের বাইরে নতুন করে বিধান বানিয়ে আল্লাহর বান্দাদেরকে মানতে বাধ্য করে, এটা শয়তানের চাইতে বড়। জিন শয়তান ধরলে তো নাস ফালাক আর ইখলাস পড়লে চলে যাবে, আর ওরে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে ফু দিলেও যাবে না। সুতরাং এরকম এত বড় শয়তান আমরা আর দেখতে চাই না। মুক্ত যখন হয়েছে আলহামদুলিল্লাহ, কোরআন কি জানিয়েছে বিজয়ের পরে আমরা